আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর পরীক্ষার প্রস্তুতি হিসাবে বীজগণিতীয় রাশি, গুণ ও ভাগ থেকে আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আশা করি এই অর্ধবার্ষিকী পরীক্ষা বা সামনে বার্ষিক পরীক্ষা সব জায়গাতেই এই ধরনের প্রশ্ন খুব কাজে লাগবে। আজকে একটা করব, কালকে একটা করব। তো চলো প্রথমটা শুরু করি। এটা হচ্ছে প্রশ্নের ৩ নাম্বার। উদ্দীপকে লেখা আছে a equals to x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। আর বি দেয়া আছে এক্স মাইনাস ওয়াই। আমাদেরকে কয়ে বের করতে হবে, যেটা ক নাম্বার, যে বি রাশির মানের সাথে -4y যোগ করলে কত হবে। এখানে এখানে বি সমান কত, এক্স মাইনাস ওয়াই, তাই তো। এখন আমরা কি করব, -4y যোগ করলে কত হবে, -4y বি এর সাথে সাথে যোগ করে পাই, যোগ করে পাই। কিভাবে করতে পারি, এই হচ্ছে আমাদের বি, তার সাথে যোগ করব হচ্ছে -4y, তাই না? ঠিক আছে, এটা না, এটা ঠিক নাই, আমাদের যোগ করতে বলছে। তাহলে কি করতে হবে, এই হলো আমাদের যোগ, তারপর হচ্ছে -4y, তাই তো। বি এর মানের সাথে -4y যোগ করলে কত হয়। এখন বিটা কত, বি হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর এদিকে প্লাস আর মাইনাস গুণ করে হবে মাইনাস, এদিকে 4y, তাহলে আমাদের মানটা কত হচ্ছে, এক্স মাইনাস ওয়াই মাইনাস 4y, অর্থাৎ -5y। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। যদি পারি তাহলে আমরা কিন্তু 2 নাম্বার পেয়ে যাব। ওকে, তাহলে ক ডান। খ নাম্বারে কি বলছে, খ নাম্বারে বলছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স এক্স স্কোয়ারের সাথে এ রাশিটির গুণফল নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের খ নাম্বার, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার এর সাথে এ রাশিটির রাশিটির গুণফল। কিভাবে সেটা হবে, এই যে আমাদের জিনিসটা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার, তার সাথে গুণ হচ্ছে এ। আমরা একদম ভেঙে ভেঙে করার চেষ্টা করতেছি, যাতে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমরা সেটাকে কভার দিতে পারি, তাই না। প্লাস এক্স স্কোয়ার, আর এ কত, এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো। এখন আমরা শুরুতে যে কাজটা করব, এই ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার যদি গুণ করি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা গেল, ওয়াই স্কোয়ারের সাথে এক্স ওয়াই গুণ করলে যোগ যেহেতু আছে, তার মানে হচ্ছে এক্স ওয়াই কিউব। তারপরে হচ্ছে ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4, একটা পার্ট গেল। তারপরে কি আছে, মাইনাস এক্স ওয়াই এর সাথে যদি এক্স স্কোয়ার গুণ করি, তাহলে মাইনাস এক্স কিউব ওয়াই। তারপর মাইনাস এক্স ওয়াই এর সাথে এক্স ওয়াই গুণ করলে প্লাস আর মাইনাসে গুণ করে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে মাইনাস এক্স ওয়াই এর সাথে প্লাস ওয়াই স্কোয়ার গুণ করলে মাইনাস এক্স ওয়াই কিউব। দুইটা পার্ট শেষ। ফাইনালি এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে কত হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ারের সাথে এক্স ওয়াই গুণ করলে এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, 9টা হয়েছে না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 9টা। এখন একটু সাজায় লিখি, কিভাবে সেটা। এই যে প্রথমে আছে ওয়াই টু দি পাওয়ার 4, এখানে এক্স টু দি পাওয়ার 4, আমরা লিখলাম এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস, এইবার আমরা এক্স কিউব কি কি আছে আমরা একটু দেখি। এখানে আছে এই যে মাইনাস এক্স কিউব ওয়াই, আর আর কি আছে, এই যে প্লাস এক্স কিউব ওয়াই, অর্থাৎ এই দুইটা প্লাস আর মাইনাস অবস্থা আছে, কাটা গেল একটা। এরপরে এই যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, কাটা। এরপরে কি থাকতেছে, এই যে এক্স ওয়াই কিউব, আর এখানে মাইনাস এক্স ওয়াই কিউব আছে, কাটা। অলরেডি ওয়াই টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 নিয়ে নিছি, আর এদিকে থাকতেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই হচ্ছে আমাদের উত্তর। আমরা যখনই কিছু করব পেন্সিল দিয়ে কিন্তু কেটে দিব, তাহলে
ব্যালেন্স যেটা থাকবে সেটা আমরা বুঝতে পারবো। এই হচ্ছে আমাদের উত্তর, সেটা হলো খ নাম্বার। এখন আমরা গ নাম্বার করব। গ নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। উদ্দীপকের আলোকে দেখাও যে ab ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এ আর বির মান তো দেওয়া আছে, আমরা তাহলে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু ab, তাই না? এখন এ কত? এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বি কত? এক্স মাইনাস ওয়াই। এখন আমরা গুণ করি। এক্স স্কোয়ার দ্বারা এক্স কে গুণ করলে পাইলাম এক্স কিউব। এক্স স্কোয়ার দ্বারা ওয়াই কে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস যেহেতু আছে তার মানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এখানে এক্স ওয়াই আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই, অর্থাৎ প্লাস এক্স স্কোয়ার ওয়াই। প্লাস এক্স ওয়াই আর মাইনাস ওয়াই গুণ করলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, রাইট? এরপর আমরা ওয়াই স্কোয়ার দ্বারা এক্স কে যদি গুণ করি তাহলে আসছে প্লাস ওয়াই স্কোয়ার এক্স, অথবা একটু সাজায় লিখি যেটা দেখতে সুন্দর, এক্স ওয়াই স্কোয়ার। আর এদিকে প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই গুণ করলে মাইনাস ওয়াই কিউব। এখন দেখি কি কি কাটছাট যায়। এক্স স্কোয়ার ওয়াই আর এদিকে এক্স স্কোয়ার ওয়াই, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার আউট, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আর প্লাস এক্স ওয়াই স্কোয়ার আউট। ফাইনালি যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের এই যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আমাদের কিন্তু তাই প্রমাণ করতে বলছে যে উদ্দীপকের আলোকে দেখাও যে ab ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, যেটা আমাদের প্রমাণ হয়ে গেল। সুতরাং আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। অ্যান্ড ফাইনালি সো লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ এবং রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ সমান হলো। এটা আমরা কি লিখতে পারি? প্রমাণিত, তাই না? খুব সহজেই অঙ্কটা করে ফেললাম। তাহলে আমাদের 3 নম্বর অঙ্ক শেষ। আগামী পর্বে আমরা 4 নম্বর অঙ্কটা করব। পরীক্ষার প্রস্তুতির জন্য এখন থেকে নিয়মিত আমরা এই ধরনের অঙ্ক করতে থাকব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। এই অঙ্কটি দুটা জায়গায় প্রচার হবে, একটা হচ্ছে ইউটিউবে আর একটা হবে ফেসবুক পেজে। তোমরা যে কোনো জায়গাতেই কমেন্টস করতে পারো, আর স্পেশালি ফেসবুক পেজে তোমরা ইনবক্স করতে পারো যদি এক্সট্রা কোনো প্রবলেম থাকে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।